আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা, যারা সেফটি কোঅর্ডিনেটর কোর্সটা করতে চাচ্ছেন তাদের জন্য আজ WPLN নিয়ে কিছু আলোচনা করব। তো WPLN হচ্ছে ওয়ার্ক প্লেস লিটারেসি অ্যান্ড নিউমারেসি। তো যারা WPLN নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদের জন্য বলি, এটা বিভ্রান্তির কিছুই নাই। এটা খুব সহজেই পরীক্ষা দেওয়া যায় এবং ভালো মোটামুটি একটা স্কোর তোলা যায়। তো আপনারা যারা WPLN করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমে গুগলে ঢুকে WPLN সার্চ দিবেন। অ্যাসেসমেন্ট আমি আজ দেখাবো যে অ্যাসেসমেন্টগুলো কীভাবে কভার করা যায়। তো আমি কিছু এগুলো কুকিজগুলো বন্ধ করি, নাহলে বারবার ডিস্টার্ব করবে। তো দেখুন, এভাবে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আছে বুক ইউর WPLN অ্যাসেসমেন্ট। তার কারণে এটা হচ্ছে পরবর্তীতে আপনি যখন WPLN অ্যাকাউন্ট খুলবেন সেখানে গিয়ে অ্যাসেসমেন্ট বুক দিবেন, সেটা এইখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে। বাকিটা হচ্ছে আমি অ্যাসেসমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এটা প্রিপেয়ারিং অ্যাসেসমেন্ট। দেখুন, প্রথম হচ্ছে আমাদের স্পিকিং হচ্ছে আপ টু 12 মিনিট, লিসেনিং 40 মিনিট, রিডিং 30 মিনিট, রাইটিং 50 মিনিট, নিউমারেসি বলতেছে 75 মিনিট টোটাল। এর ভিতরে আবার আপনার গ্রামার থাকবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে 25 মিনিটের। এটা হচ্ছে আপনার স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলোর মধ্যে গ্রামার থাকবে। তো আমি মূল পয়েন্টটা আসি এখন। দেখুন, এইখান থেকে 5টা থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে লিটারেসি, ফ্যামিলিয়ারেশন, স্পিকিং। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো স্পিকিং কিভাবে করবেন। আপনাদেরকে মোবাইলে কিছু সময় নিচ্ছে, এজন্য দুঃখিত। তো দেখাচ্ছি আপনাদের স্পিকিং কীভাবে আসে। প্রথমে আপনার এরূপ একটা পেজ আসবে আপনার সামনে, WPLN SSG প্র্যাকটিস টেস্ট, স্পিকিং প্র্যাকটিস টেস্ট ভার্সন 1। এখন আমরা করছি 4। এখন স্টার্ট, যখন আপনি স্টার্ট অ্যাসেসমেন্ট দিবেন নেক্সট, আপনার তখন নেক্সট পেজে চলে আসবে। আমি এই প্র্যাকটিক্যালি গিয়ে দেখাচ্ছি যে এটা কি হয়। এখন দেখেন যে এখানে স্পিকিং ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে যে ইউ উইল অ্যান্সার সাম কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োরসেলফ অ্যান্ড দেন ডু 3 শর্ট স্পিকিং টাস্ক। বলতেছে যে তুমি কিছু প্রশ্ন দিতে পারবা যেগুলো তোমার সম্পর্কে এবং কিছু ছোট ছোট কাজ সম্পর্কে। লিসেন টু দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড স্পিক ক্লিয়ারলি ইনটু ইয়োর মাইক্রোফোন হোয়েন ইউ হিয়ার দ্য সিগন্যাল। বলতেছে যে তুমি এই ইনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে পড়ো এবং তোমার মাইক্রোফোনে যখন একটা সিগন্যাল দেবে, যখন আপনি এই লেখাটা পড়বেন তখন আপনার একটা সময় থাকবে, সেই সময় শেষ হলে একটা মাইক্রোফোনে একটা সিগন্যাল দেবে। সেই সিগন্যাল হলে আপনাকে বলা শুরু করতে হবে। ইস পার্ট অফ দ্য টেস্ট উইল অ্যাপিয়ার অটোমেটিক্যালি, মানে বলতেছে যে এই পার্টটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। আপনি হয়তো দেখা গেলো 20 সেকেন্ড দিচ্ছে, 30 সেকেন্ড দিচ্ছে, এইভাবে একটা সেকেন্ড থাকবে। সেকেন্ড থাকলে তারপরে আপনার সেই অটোমেটিক চলে যাবে। ওকে, দ্য টেস্ট উইল টেক অ্যাবাউট 12 মিনিট, মানে স্পিকিং টেস্ট হচ্ছে তোমার 12 মিনিট, শুধু 12 মিনিট। when you click the next button the test will begin। আর একটা বিষয় হচ্ছে আপনি স্পিকিংয়ে নেক্সটে একবার গেলে আর প্রিভিয়াসে ফিরে আসা যায় না। স্পিকিং আর নিউমেরাসি দুইটা হচ্ছে সেম। একটা স্পিকিং আর নিউমেরাসিতে একবার নেক্সটে গেলে প্রিভিয়াসে ফিরে আসা যায় না, আর অন্য 3টায় নেক্সটে গেলে প্রিভিয়াসে ফিরে আসা যায়। তো আপনাদেরকে দেখাই, আমি নেক্সটে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে যে Part 1 In this part,
I am going to ask you 3 short questions about yourself and your interests. You will have 30 seconds to reply to each question. Begin speaking when you hear this sound. Please tell me about a famous place in your country. আচ্ছা, এখানে বলতেছে যে প্লিজ টেল মি অ্যাবাউট এ ফেমাস প্লেস ইন ইউর কান্ট্রি, বলতেছে তোমার দেশের বিখ্যাত কোনো জায়গার নাম বলো। এটা হচ্ছে আপনার একটা জাস্ট অ্যাসেসমেন্ট, এই টাইপেরই প্রশ্ন আসবে। তো এখানে আপনাকে বলতে পারে যে তুমি এখানে বলছে ফেমাস প্লেসের নাম বলো, অথবা পরীক্ষা আপনাকে আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে, অথবা আপনার দেশের চিড়িয়াখানা বা নদী বা হিস্টোরিক্যাল যে কোনো প্লেস, যা তোমার পছন্দ কী বা তুমি কী করো এই সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে।